আসসালামু আলাইকুম। সামনে সাচুরস্ত বিসিএস খুব বেশি সময় একটা নাই। এই সময়ের মধ্যে আমি কিভাবে পড়তেছি? আমি মূলত এই স্টাডি প্ল্যানটাই ফলো করতেছি। রবিবার থেকে বৃহস্পতিবার ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, সাধারণ গণিত একটু, একটু করে দেখতেছি। আর একটা করে সাবজেক্ট তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করতেছি। এখানে কিছু টাইম দেওয়া আছে যে কোন সাবজেক্টটা কতদিনের মধ্যে শেষ করব। তো টাইমটা দেওয়ার কারণটা হলো যে পড়াশোনাটা যাতে গতিটা ঠিক থাকে, স্পিডটা ঠিক থাকে। কারণ এখন অনেক বেশি পড়াশোনা সবসময় সমানভাবে হয় না। কিছু সময় খুব ভালো পড়াশোনা হয়, আবার কিছু সময় দেখা যায় যে পড়াশোনাটা খুবই কম হয়। তো এভারেজে পড়াশোনাটা যেন ঠিক থাকে এইজন্য টাইমটা দেওয়া। যদিও টাইমের মধ্যে শেষ করাটা খুব বেশি কঠিন হয়ে যায়। ১-২ দিনের সময় বেশিও লাগতে পারে। তারপরেও টাইমটা থাকলে একটু সুবিধা হয় যে সাবজেক্টটা তাড়াতাড়ি শেষ করার একটা মানসিকতা থাকে। তো মূলত আমি এখন পর্যন্ত বাংলা সাহিত্য, ভূগোল, আন্তর্জাতিক নৈতিকতা এই বিষয়গুলা এখন পর্যন্ত শেষ করে ফেলছি। তারপরে বাংলাদেশটা এখন শুরু করছি ২৭ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। তো এখানে যথেষ্ট একটা সময় নিছি। তো প্রত্যেকটা সাবজেক্টে আমি আমার নিজের মতো করে সময়গুলো বসাইছি যত দিনে আমি শেষ করতে পারবো সেরকমভাবে। তো এখন কিন্তু আমি এই সাবজেক্টগুলা যা পড়ছিলাম আগে জাস্ট ওইগুলাই পড়ি আর হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করি। কারণ এখন অত বেশি বিস্তারিত পড়ার কোনো সময় নেই। মাত্র ১.৫ মাস সামথিং কিছুদিনের সময় বেশি আছে। তো এই সময়ের মধ্যে এত বেশি বিস্তারিত সময় নেই। তো আগের যা পড়ছিলাম ওইগুলাই এখন একটু ভালো করে রিভিশন দেওয়ার চেষ্টা করতেছি। বইগুলা একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি। কারণ এখানে আমি সময় নিছি আগস্টের ২১ তারিখ পর্যন্ত। তো ২১ তারিখ পর্যন্ত যদি শেষ না হয় তো অবশ্যই ২৫ তারিখের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো অ্যাকচুয়াল টাইম যদি আমি ২৫ তারিখ ধরি তাহলে ২৫ তারিখের পরে ওইদিকে আরও সময় থাকবে প্রায় ২৩ থেকে ২৪ দিন। তো এই সময়টার মাঝে আরও ২ বার যেন রিভিশন দিতে পারি ওই হিসাবেই আমি এখানে প্ল্যানটা করছি। কারণ পড়ার থেকে আসলে রিভিশনটা বেশি জরুরি। পড়লে আসলে অনেক কিছুই ভুলে যায় মানুষ। তো এজন্য যত বেশি রিভিশন দেওয়া যায় তত এই জিনিসগুলো মেমোরাইজ হয়ে যায়। আসলে যেকোনো পড়া মুখস্থ থেকে মেমোরাইজ করাটাই আসলে বেশি জরুরি। কয়েকবার রিভিশন দিতে, দিতে আসলে মেমোরাইজ যেন হয়ে যায় যেকোনো সাবজেক্টে। তো এজন্য চেষ্টা করতেছি খুব দ্রুত পড়ে তারপরে আরও ২-১ বার রিভিশন দেওয়ার জন্য। তো মূলত এভাবেই আমি ৪৭তম বিসিএসের জন্য পড়াশোনাটা আগাচ্ছি। তো এইখানে রুটিনটাতে কিছুটা চেঞ্জ করছি যখনই ৪৯তম বিসিএসের সার্কুলারটা দেয়। কারণ কম্পিউটারটা সামনে ছিল ওইটাকে পিছনে নিছি। কারণ ৪৭তম বিসিএসের জন্য আমার কিছু টার্গেটেড সাবজেক্ট আছে যেগুলোতে আমার ফোকাসটা বেশি থাকে। যে ওইগুলোতে আমাকে নাম্বারটা একটু বেশি নিতে হবে। যেগুলোতে নাম্বার খুব ইজিলি পাওয়া যায়। আর নাম্বার যেগুলোতে খুব বেশি গোলমাল লাগে না, যেই সাবজেক্টগুলো একটু ইজি লাগে ওই সাবজেক্টগুলোকে একটু সামনে করে নিয়েছিলাম। কিন্তু ৪৯ বিসিএস দেওয়ার পর একটু চেঞ্জ করে নিছি। ৪৯ বিসিএস এর সাথে যেই সাবজেক্টগুলো রিলেটেড ওই সাবজেক্টগুলো আগে শেষ করার জন্য ইংলিশ লিটারেচার, মানসিক দক্ষতা এই সাবজেক্টগুলোকে একটু সামনে নিয়ে আসছি। তো তারপরেও চেষ্টা করব ২১ তারিখের মধ্যে শেষ করার। যদি ২১ এর মধ্যে শেষ না হয় তাহলে অবশ্যই ২৫ তারিখের মধ্যেই শেষ করার চেষ্টা করব। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো করে পড়াশোনা করেন। তো সবার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম।